হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটা এলোমেলো ছোট্ট ব্লগ দেখতে। আজকে আমি বেরিয়েছি আমার বাসার গ্রসারিজ করতে আর আপনাদের সাথে কিছু গল্প করতে। একটা সময় ছিল সুপার শপে শপিং করতে খুব ভালো লাগতো। চোখের সামনে যাই থাকতো পিক করে নিতাম, এটা দরকার। আর এখন না ভুলে যাই, তাই একটা ফর্দ নিয়ে বেরোলাম। বাট প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি মিনা বাজার থেকে বেরোলাম, কারণ আমি ওখানে আমার লিস্টের মোস্ট অফ দ্য জিনিসই খুঁজে পাচ্ছিলাম না। আমার ব্যাক অফ দ্য মাইন্ড মনে হচ্ছিল যে আমার তো এগুলো আজকে শেষ করতে হবে, আজকে যেহেতু আমি এই কাজটার জন্যই বের হয়েছি। আপনারা কি সবাই আমার এই তেলের ডিব্বা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন? আসলে আমার শপিং ব্লগ দেখানোর তেমন কোনো ইচ্ছে ছিল না, ইচ্ছে ছিল কিছু কথা বলার। আমার এক আত্মীয় আমাকে প্রশ্ন করেছেন যে এই প্ল্যাটফর্মে যেহেতু কাজ করছি, বাচ্চাদের ছবি দেব, ফ্যামিলির হ্যাপিনেস, এগুলো কি সবাইকে দেখানো ঠিক? কারণ নজর তো সত্য, নজর লেগে যায়। আসলে কি জানেন, আমি যখন ছোটোবেলায় আমার বাচ্চাদের কিউট মোমেন্টগুলো ধরে রাখার চেষ্টা করতাম, সেগুলো ফেসবুকে পোস্ট করতাম, তার 2-1 দিন বাদেই হয়তো বা আমার বাচ্চাগুলো অসুস্থ হতো। আমার ব্যাক অফ দ্য মাইন্ড মনে হতো যে আমি এই ছবিটা দিয়েছি, এই জন্য আমার বাচ্চা অসুস্থ হয়েছে। বাট আস্তে আস্তে যখন একটু ম্যাচিওর হলাম, তখন মনে হলো যে আমার এই ধারণাটা ভুল। কারণ সুস্থতা অসুস্থতা সব কিছুই আল্লাহর দেয়া। আল্লাহ আপনাকে সোজা পথ কখনো দেয় নাই। আমার লাইফেও অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, অনেক স্ট্রাগল আছে। সোজা পথে হাঁটতে হাঁটতে আমি কখনো বাদ পেয়েছি, কখনো বা হোঁচট খেয়েছি, আবার উঠে দাঁড়াতে শিখেছি। আমার এক মামি মারা গেছেন গত বছর। উনি আমাদের চেয়ে খুব বেশি বড় না, বয়সে আমার চেয়ে 4-5 বছরের বড় হবে। উনি ক্যান্সারে 1 বছর ভুগে মারা গেছেন। আমি ওনাকে কাছ থেকে যতটুকু দেখেছি, উনি খুবই ভালো মানুষ, খুবই সুখী, নিরিবিলি, কোনো ঝুট ঝামেলায় নাই। তার মৃত্যুটা আসলে আমার একদম মনের একদম ভিতর থেকে কষ্ট পাওয়ার একটা ব্যাপার থাকে না, ওরকম একটা কিছু। মামির তেমন কোনো নজর লাগার মতো কোনো বিষয় আমি দেখি নাই। তার ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সারটা কমন ছিল, সেও সেটা পেয়ে গেছে। সো আল্লাহ তাআলা আসলে কাকে কিভাবে কি জিনিস দিবেন, সেটা নিয়ে আসলে আমরা যদি এখানে বসে জাজমেন্ট করি, আমার মনে হয় এই জাজমেন্টটা ঠিক না। আমি কি বেশি বলে ফেললাম? এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমি 2টা সুপার শপ ঘুরে সব বাজার করে আমি মোটামুটি এখন স্যাটিসফাইড। আমার সব বাজার হয়ে গেছে, আমি এগুলো নিয়ে এখন বাসায় যাব। আমাদের যখন কিছু চুরি যায়, তখন আমরা কি করি, বলি কি জানের সদকা দিলাম। অথচ আমরা মনে করি কিন্তু জানের সদকা, দান কিংবা কাউকে হেল্প করা, এটা নিয়মিতভাবে সবসময় সবাই কি করতে পারে নাকি জানি না। জীবনটাকে জীবনের মতো যেতে দেন। জীবন একদিন থেমে যাবে, এটাই সত্য। আপনার নামের চেয়ে আপনার কাজটাকে দিয়ে মানুষ আপনাকে মনে রাখবে, এরকম কিছু করে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি বেঁচে থাকবেন আজীবন সবার কাছে। আমি এখনো যখন আমার আম্মুর কথা শুনি যে আমার আম্মু একটা ভালো মানুষ ছিল, রাস্তায় দাঁড়িয়ে সবার সাথে কথা বলতো, 1 মিনিটের জন্য সময় দিত। আমি অত ভালো না, কিন্তু আমার না খুব প্রাউড ফিল হয় আমার মার জন্য যে ইয়েস, মাই মাদার ওয়াজ জাস্ট বি লাইক। অন্যদের জন্য কিছু করতে পারলে সে যে কি খুশি হতো, এটা আমি বলে বোঝাইতে পারবো না। আই হ্যাভ সিন ইট। আপনাদের সাথে গল্প করতে করতে